আরে ভাই বসে বসে কি ভাবতেছেন? এই তো কিছু না, এমনি বসে আছি আর কি। আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলো। আজ প্রায় হাদি ভাইয়ের বিচার পায়নি, প্রায় 1 মাস হয়ে গেছে। আপনার কি তার কথা মনে পড়ে? কেন মনে পড়বে না ভাই? তাকে ভুলে যাওয়ার তো কোনো মানে হয় না আর কি। আর তুমি যে বলছো না যে হাদি ভাই মরে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে, তার এখনো বিচারের আমরা কোনো নোটিশ পর্যন্ত কোনো দিকে পাই নাই। আসলে ভাই, একজন হত্যার খুনি যদি নিজ রাষ্ট্রই হয়, সেই খুনের কখনো বিচার হয় না, কারণ রাষ্ট্রের বিচার কে করবে? আমরা জনগণ, আমরা নিরুপায়, বুঝছো? এই দেশে মূলত জন্মগ্রহণ করাই আমাদের ভুল। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশটা অন্য দেশের কাছে, অন্য দেশের দালালি করে, অন্য দেশের কাছে দাসত্ব হয়ে রয়। এই দেশের মধ্যে যারাই আসুক না কেন সরকারের মধ্যে, যারাই প্রধানমন্ত্রী হয়, তারাই সবাই দালালি করে, তারাই সবাই চামচামি করে, তারাই সবাই অন্যের আধিপত্য নিয়ে কাজ করে, নিজ দেশের আধিপত্য নিয়ে কখনো কাজ করে না। অথচ আমার ভাই হাদি ভাইটা এমন একজন ভাই ছিল যার মনের মধ্যে ইমানের জজবা ছিল, যার মনের মধ্যে দেশপ্রেম ছিল। তাকে যারা দেশদ্রোহী ভারত প্রেমী, তারা আমার ভাইকে হত্যা করেছে। যদি বলি এতে অনেকের হাত আছে, যদি বলে এতে রাষ্ট্রের পর্যন্ত হাত আছে। কেন বলবো না? একজন ক্রিকেটার যদি ভারতের দালাল হতে পারে, তাহলে একজন বড় মানের এমপি, উপদেষ্টা, মন্ত্রীরা কেন ভারতের দালাল হতে পারবে না ভাই? আমার এখনো তো হৃদয় কাঁদে যখনই তার ভিডিওগুলা আমার রিলসের মধ্যে, যখন ফেসবুকে ঢুকি তখন দেখি না, তখন আমার চোখ দিয়ে অজরে পানি পড়ে যায়। বিশ্বাস করো, তাকে তো কখনো ভুলে যাওয়ার মতো কথা না। এমনকি আমি অনেকবার প্রতিজ্ঞা করেছি, আমি যে কখনো টাকা নিয়ে যাই, আল্লাহ আমাকে যদি নিয়ে যায় না, আমি তার কবরে গিয়ে আমি দুটা আমার এই দু চোখের 2 ফোঁটা চোখের পানি বেলা আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। আমি চাই এই দেশের মধ্যে অধিকাংশ ছেলে এই জন্য হাদির মতো হয়, সবার মনে যেন দেশপ্রেম থাকে, সবাই যেন হাদির মতো হয়, সবাই যেন ভারত বিরোধী হয়। যে যত বড় ভারত বিরোধী, সে তত বড় দেশপ্রেমিক। আসলে হাদি ভাই তো বলে গেছে, আমরা কখনো কারো দাসত্ব করব না। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা কোনো লন্ডনের আধিপত্য বা কোনো ভারতের দিল্লির আধিপত্য মেনে চলবো না। আমরা বাঙালি জাতি, আমরা মুসলিম, আমাদের ঐতিহ্য আছে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করবো ইনশাল্লাহ। তো আমরা কেন অন্যের দাসত্ব নিয়ে কাজ করব? আমরা কেন অন্যের আধিপত্যভাবে, অন্যের আধিপত্যের উসিলায় কেন আমরা চলাফেরা করব? আমাদের দেশ কেন অন্য অন্য কারো উসিলায় চলবে? তারা কেমনে বলে যে আমাদের উসিলায় তোমাদের বাংলাদেশ চলে? তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের দেশটা অনেক আগে বিক্রি হয়ে গেছে। আসলে আমাদের দেশের মানুষরাই তো দেশের দেশকে ভালোবাসে না। তারা চায় বিদেশ চলে যেতে, তারা চায় বাইরে চলে যেতে, তারা বিদেশকে ভালোবাসে, অন্য দেশকে ভালোবাসে নিজ দেশ থেকে, আর অন্যরা নিজ দেশকে ভালোবাসে। দেখেন না, পৃথিবীর অনেক অনেক দেশগুলাই অনেক উন্নত, কিন্তু আমাদের দেশগুলো দুর্নীতিতে ভরা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমার দেশটা। তো এই দেশে কখনো ভাই সঠিক বিচারই মিলবে না।